নবীজি বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। জুড়ে বলেন কয়টা? এই দোয়াটা আমরা অনেকেই জানি না, শুধু তাড়াহুড়া। নবীজি বলেছেন সালাম ফেরানোর আগে এই চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال। এই দোয়াটা কে কে পারেন? মাশাআল্লাহ, কয়েকজন আছেন। বাকিরা কি গুগল শরীফে সার্চ করবেন, আসবে, এটা মুখস্থ করবেন। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এই দোয়াটা শিখবেন তো। রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা কিপটা হয় না, আবার রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না। আমার দেশে কিছু মানুষ আছে, আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, টাকা আছে, পয়সা আছে, এরপরেও এমন কিপটার কিপটা। এই যে শীত চলে গেল, একটা ভালো সোয়েটার, একটা ভালো শাল কিনেও গায়ে দেয় না, ছেঁড়াগুলা নিয়াই আছে। এইরকম কিপটা মনে হয় আমাদের সমাজে নাই। টাকা পয়সা আছে কিন্তু একটু ভালো বাজার করে খায় না। যারা টাকা বাঁচানোর জন্য স্বাস্থ্য নষ্ট করে, ভালো করে শুনেন, যারা স্বাস্থ্য নষ্ট করে না খেয়ে টাকা বাঁচিয়ে রাখে, শেষ বয়সে এই টাকা নষ্ট করে পরে স্বাস্থ্য রক্ষা করতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ যাকে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের বহিঃপ্রকাশ বান্দা ঘটাক, এটা আল্লাহ পছন্দ করেন। আপনাকে আল্লাহ যদি অর্থবিত্ত দেন, টাকা পয়সা দেন, তো আপনি খাবেন, ভালো পোশাক পরবেন। এটার মাধ্যমে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের একটা বহিঃপ্রকাশ ঘটানো হবে, এটা একটা শুকরগুজারি হবে। কিপটামি করবেন না, কিপটামি করে না খায়া থাকবেন না, সেরা কাপড় পরে থাকবেন না। আল্লাহ যতটুকু দিয়েছেন তার আলোকে আপনি চলবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন, আবার অপব্যয়কারী হবেন না। রহমানের বান্দাদের টাকা থাকলেই তারা টাকাগুলো নাচ গানার যাত্রা পালায় খরচ করে না। এই যে আজকের পরিবার, জিতু ভুইয়া পরিবার, আমি তাদের বাসায় এতক্ষণ ছিলাম, রেস্ট করে আসলাম, আমেরিকা প্রবাসী। এই যে তারা তাদের পরিবারের মধ্যে গানদের মাগফিরাত কামনা করে মাহফিলের আয়োজন করলেন। এই পরিবারকে আল্লাহ অনেক অর্থবিত্ত দিয়েছেন। এরা চাইলে আজকে মাহফিল না করে, শুনেছি তারা গরু জবাই করে আপনাদেরকে খাওয়ানোর ব্যবস্থাও করেছে, তো তারা চাইলে কি আজকে এখানে ভিন্ন ধর্মী আয়োজন করতে পারতো না? আমাদের দেশে অনেক মানুষ আছে, গায়ক, নায়ক, নায়িকা এদেরকে এনে নাচ গানের আয়োজন করে। মুসলমানের সন্তান টাকা পয়সা থাকলেই 31 নাইটে আতশবাজি আর ফটকাবাজি করবে না। টাকা পয়সা আছে বলেই নাচ গান আর কনসার্টে যাবে না। টাকা পয়সা আছে বলেই এই টাকা দিয়ে জুয়া খেলবে না, নাইট ক্লাবে যাবে না, মদের বারে যাবে না। রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না, টাকা বাজে পথে খরচ করে। টাকা পয়সা আছে বলে ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে আপনি গায়ে হলুদ করতে পারবেন, এটা অপব্যয়। তাহলে রহমানের বান্দারা অপব্যয় করে না, আবার কিপটামিও করে না। তাহলে রহমানের বান্দারা কি করে? আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের স্বভাব হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। সুবহানাল্লাহ পড়ুন। আর তারা যখন খরচ করে তখন কৃপণতা করে না, অপব্যয় করে না। তাহলে কি করে? আল্লাহ বলছেন ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করে দানশীল হয়। অর্থাৎ আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন নিজের
নিজের নিজের পরিবারের খরচের পরে যতটুকু দরকার সেই দরকারি খরচ শেষ করার পরে যতটুকু থাকবে সেগুলো দান করে দিবে যার পথে তিনি কি। আমার দেশের অনেক মুসলমান আছে না বুঝি টাকা পয়সা শুধু জমাইতেই থাকে, জমাইতেই থাকে, জমাইতেই থাকে, টাকা পয়সা জমাবেন না। নিজের উত্তরাধিকার এবং নিজের পরিবারের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু রেখে বাকিটা আল্লাহর পথে দান করে দেন। কবরস্থানে গিয়ে দেখেন টাকাওয়ালারা টাকা পয়সা এই দুনিয়াতে রেখে কবরে ঘুমায়, টাকা পয়সাগুলো আল্লাহর পথে খরচ করেন। যাদের টাকা পয়সা আছে দিনের পথে, দিন প্রচার প্রসারের উদ্দেশ্যে খরচ করে, তাহলে কবরে যাওয়ার পরেও দেখবেন এগুলো আপনার জন্য সদকায়ে জারিয়ার মতো সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য টাকা পয়সা থাকলে জমায় রেখে না, তো জমাচ্ছেন কার জন্য? আর এখানে যত অভিভাবকগণ আছেন আপনাদের প্রতি, আপনি তো আপনাদেরকে নসিহত করতে পারবো না, আমি তো আপনাদের ছেলের মতো, এটা একটা পরামর্শ। সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি সম্পদ রেখে যাবেন না, এরা অলস হবে। কারণ গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে, এই প্রবাদটা অনেকাংশে সত্য। এক পুরুষে ধন কামায়, তিন পুরুষে বসে বসে খায়। কথাটা গ্রামে গঞ্জে প্রবাদ থাকলেও দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা মিলে। যে পরিবারে দেখবেন দাদা পয়সাওয়ালা ছিল, এরপরে দাদার ছেলেরা আর দাদার নাতিরা সব বিক্রি করে করে খাইয়া দাইয়া 2-3 জেনারেশন পরে সব ফকির হয়ে যায়। এক পুরুষে কামায় আর বাকি পুরুষরা বসে বসে খায়। এজন্য এটা হবে না তখন আপনি যদি সচেতন হন। আপনার ছেলে মেয়েদের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বলবেন তুমি নিজে ইনকাম করো, নিজে পরিশ্রম করো, তাহলে দেখবেন এটা ফার্মের মুরগির মতো অলস হবে না, এটা কাজ করবে। আর আপনি যদি বাবা বেশি দিল ধরে দিয়ে, বাবা চিন্তা করো না, তোমার জন্য গুলশানে বনানীতে উত্তরায় বাড়ি রেখেছি, তোমার জন্য গাড়ি রেখেছি, তো এ ছেলে ছোটবেলা থেকে শাহজাদা ভাব ধরবে, আমার বাপের তো সব আছে। আর যে সকল যুবক তরুণরা এখানে আছো শোনো, যারা বাপ দাদার পরিচয় এলাকায় দেয়, আমার বাপের বাড়ি আছে, গাড়ি আছে, গুলশানে বাড়ি আছে, বনানীতে বাড়ি আছে, গাড়ি আছে, যে ব্যক্তি বাপের পরিচয়ে সমাজে দেয় সে একটা গাধা। আর যে ব্যক্তি নিজে পরিশ্রম করে একটা যোগ্যতা সম্পন্ন জায়গায় নিজেকে নিয়ে যায় সে হলো শাহজাদা। তুমি গাধা হবা না শাহজাদা হবা, এটা চিন্তা করো এখন থেকে।